মানে বলেছিলাম যে গ্রেফতার করতে যখন গেছিলাম তখন একটা বক্তৃতা দিয়েছিলাম, ওটা নর্মাল বক্তৃতা না, ওটা আমি বলি নাই জানো, আমি পরে মিলাইছি কি কি কইছি, কিন্তু ওই সময় মুখ দিয়ে আছে তাই তাই কইছি। পরে বললাম জজ সাহেব ওইটা আগামী বাংলাদেশের রোড ম্যাপ, আগামী বাংলাদেশে তাই তাই হবে যেদিন ওই মজলুম মুখে আল্লাহ এই কোরআনের মুখ দিয়ে যেগুলি কথা আনাইছিলেন ওইটা হবে। জজ সাহেব তন্ময় হয়ে শুনেছিলেন, খুব মূল্যায়ন করেছিলেন। সেখানে আমি বলেছিলাম আমি আমার ভিতরে আগুন জ্বলে, কেন তুমি দিল্লি বসে বসে আমার দেশে এইভাবে খুন করো, তার একটা প্রতিশোধ নেব, ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছিলাম যে ঢাকার দিল্লি একসাথে দখল করবো। তো ঢাকাতে নিছি ইনশাআল্লাহ, অর্ধেক তো হয়েছে, অর্ধেক হয়েছে কিনা হয়েছে। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোদী সাহেব সীমান্তে ব্রহ্মশালী হাজির করছে, S-400, এটা সেটা, এটা বেঈমানের হাতে পড়লে জিরো পাওয়ার, ঠিক না? আর মুমিনের হাতে পড়লে এটা আল্লাহ এটাকে উনি ব্যবহার করেন, উনি যখন ব্যবহার করেন এটা ফুল পাওয়ার, ঠিক না? ঠিক। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে বালি, এক মুঠি বালি নিক্ষেপ করেছিলে, হাজার আবু জাহেল বাহিনীর 2000 চোখের মধ্যে পড়লো কেমনে? কে পৌঁছাইছে সেটা? একবার ভারতের কোন এক জায়গায় একজন মুসলিম বক্তা ভারতে বসে পাকিস্তানের জন্য দোয়া করতেছে। মাহফিল হচ্ছে কোথায়? ভারতে, উনি দোয়া করতেছে। এখন দোয়া শেষের সময় কেন, হুজুর আপনি কোথায় আছেন খেয়াল করছেন? চুপ করতো। আমরা যখন মাওলার কাছে হাত তুলি, আমরা কই আছি এটা আমাদের খেয়ালই থাকে না, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। আমরা যখন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, ও রব ভরসা শুধু তোমার উপরে, আর কিচ্ছুর উপরে না, আর কারো উপরে না। আমরা অভিমুখী হয়েছি শুধু তোমার দিকে, যাত্রা করেছি শুধু তোমার দিকে, আর কারো দিকে না। আর চলে যাব, শেষ যাওয়া শুধুই তোমার কাছে, আর কারো কাছে না। এই চেতনা যখন আমার ভিতরে নেই, কিসের ভয় নিয়ে ভয় থাকে? আমরা দেখি শুধু আল্লাহকে। কাকে দেখি? যখন শুরু করবা তখন হৃদয় লাগান দিয়ে শুধু আল্লাহকেই যেন দেখো, এই ভাবে থাকো, এই মোডে থাকো। আমাদের মোড কি? আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি, যিনি এক কোণ দিয়ে এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, ঠিক নাকি? 7 আসমান নাই করে দিতে পারেন, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি অস্তিত্বহীন করে দিতে পারেন এক কোন কালেমা দিয়ে, ঠিক নয় কি? তাহলে সৃষ্টি করতে পারে না। তার মুডে যখন থাকি, তার একত্ববাদের মুডে যখন থাকি, কিসের বাড়া আর কিসের কোন পাওয়ার আছে বলবো, ঠিক নয় কি? সব জিরো পাওয়ার, সব কি? সব জিরো পাওয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মরণ তো একবারে মরবো নাকি? আর কি, এটা তো বড় মর্ম। যুদ্ধের ময়দানে আর কয়টা মানুষ মারা গেছে? সব তো মরছে ঘরের মধ্যে, বিছানা আর খাটের মধ্যে। সবচেয়ে জালিম হইল নিজের ঘর, এত মারা মারছে মানুষ, ঠিক না? সবচেয়ে খারাপ জায়গা হলো নিজের ঘর, নিজের বিছানা রাতি। আমার দাদা মরছে নিজের ঘরে, বাবা মরছে নিজের ঘরে, দাদি নানি 14 গোষ্ঠী আমি যা হিসাব করি সব মারা গেছে নিজের ঘর। ঘরের মতো ভয়ঙ্কর কিলার পৃথিবীতে আর কেউ আছে? মানে সমুদ্রে যায় না তো যদি মরে যায়, তো সমুদ্রে জাহাজ আছে, বজাজ তোর ঘর যেখানে তুই পড়ে দিস, এটাই হলো গ্রেট কিলার নাকি? এটা তো মারছে এই পর্যন্ত আদম থেকে এই পর্যন্ত শতকরা 90টা মানুষ বা আরো বেশি মানুষ মারছে কি? ঘরেই তো, এই খাটে এই চৌকি তো মারছে, ঠিক না? তাইলে যুদ্ধের ময়দানকে ডরাই কোনো লাভ আছে? পৃথিবীতে ভয়ঙ্কর জায়গাটা আমার ঘরটাই, এটাই হলো বড় কিলার। তাহলে আমরা লড়াই চাই, লড়াই করে জিততে চাই।
বলেন লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। কেন চাই? তোরা যে লড়াই উপরে চাপাই দিতেছিস সেই জন্য। আমরা শান্তিপূর্ণ অবস্থায় লড়াই চাই না, লড়াই যখন উপরে চাপাই দেয় তখন আমরাও চাই হাড্ডা হাড্ডি, নাকি? হ্যাঁ, বাঁচলে না, বাঁচলে শাসক, মরলে শহীদ। বাঁচলে শাসক, মরলে শহীদ। এটাকে বাঁচলে গাজী, মরলে শহীদ আগের যুগে এটা বানাইছে। এখানে বাঁচলে গাজী কথাটা খুব গভীর না, খুব জ্ঞান লব্ধ না। কারণ সাহাবীরা বলতেন, রোমান পারস্য সাম্রাজ্যের কাছে যুদ্ধে গেলে ওনারা বলতেন যে তোমাদের কি, তোমাদের তোমাদের শেষ পরিণতি, মিশন ভিশনটা কি? ওনারা বলতেন মিশন ভিশন হলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করে যারা মরে যাব, শহীদ হয়ে জান্নাতে যাব, আর যারা বেঁচে থাকবো জয়ী হয়ে তোমাদেরকে শাসন করব। আমি এই জন্য কথাটা একটু ঘুরাইছি সাহাবীদের কথা থেকে, যে মরলে শহীদ, বাঁচলে শাসক। মরলে শহীদ, বাঁচলে কি শাসক। আমরা শাসন করবো ইনশাআল্লাহ। তবে শাসন করবো না, জুলুম করবো না, অহংকার করবো না। আমাদের মূল শাসনকর্তা কে? আল্লাহ। কে? তিনি হলেন হাকাম, তিনি হলেন হাকিম। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, যাই হোক। ও ভাইয়েরা, তাহলে ইসলামের জাগরণ যে শুরু হয়েছে, জাগরণটা জ্ঞান, ঈমান, কোরআন দিয়ে শুরু হয়েছে। অজান্তে হাসিনা যদি জানতো যে আমি যতই সিলেবাস থেকে আল্লাহ, রাসূল, ইসলামী প্রবন্ধ, ইসলামী কবিদের কবিতা সব তুলে দিছি, কিন্তু এগুলি যে মোবাইল দিয়ে সর্বনাশ করবে, এটা কি ওরা বুঝছে? আল্লাহর কৌশল বুঝে কোনোদিন? হাসিনারা বুঝছে যে বৈশাখ সারাদিন এরা টিকটক দেখে, খারাপ ছবি দেখে, কিন্তু খারাপ জিনিস যে 3-4 বছর পরে আর দেখতে মন চায় না, ঘৃণা লাগে, বিরক্তি লাগে, এটা ওর জানা ছিল না। আমি সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মধ্যে বলি। আমি একদিন দেখতেছি সার্জিস নিচে বলতেছে, সোচতা হ্যায় কিতনে মাসুম থে, क्या से क्या हो गया देखते देखते, सोचता है, ভাবছি বসে, কিতনে মাসুম থে, কত নিষ্পাপ ছিলাম, কত পবিত্র ছিলাম, কত ভালো একটা ছেলে ছিলাম, কিশোর ছিলাম। क्या से क्या हो गया देखते देखते, কি থেকে কি হয়ে গেল, মানে কত হাবি জাবি পথে চলে গেলাম দেখতে দেখতে। আফসোস করতেছে বসে। আমি আলহামদুলিল্লাহ, চেতনা ফিরত আসছে, নাকি? ইনশাআল্লাহ ঈমান ফিরত আসছে। পরে দেখলাম সার্জিসেরই, সে যে বিয়ে করলো তার স্ত্রীটা একেবারে আপাদমস্তক বোরকা, না? আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। আর আমি স্বাধীন হয়েছি 47 সালে 14 আগস্ট। বাংলাদেশিরাই 60 ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে 40 ভাগ। আমাদের শেরে বাংলা ফজল হক সহ শেখ মুজিবও ছিল আন্দোলনে, সমস্ত আলিম ওলামারা মিলে। অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা? বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না? সেটা কি ছিল? তুমি তো জোহর পড়ছই, এখন আবার কি পড়ো এটা? হ্যাঁ, তুমি তো জোহর তো পড়ছো, ফরজ তো পড়ছো, আমাদের জোহরের নিয়ত এটা কি? তা শয়তানি না? এটা শয়তানি না? তুমি তো আসর পড়ছো, ফরজ তুমি তো পড়ছো, আদায় হয়ে গেছে কিনা? আসর তো পড়ছো, এখন আবার তুমি 1 ঘন্টা পরে সূর্য ডুবে ডুবে ওই সময় আবার আবার তুমি কইতেছো আবার আসর পড়বো, এটা কি? হ্যাঁ, তুমি যে 47-এ স্বাধীন হইলা, 71-এ আবার পুরাটাই ফিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ, এই 71-এ ভারত আর আওয়ামী লীগ মিলে, ঠিক নাকি? ফিলখানা দেখাইছে যে এরা বিদ্রোহ করেছে, ডালবাগ বিদ্রোহ, শয়তানি কথা। এটা কয়েক বছর থেকে ওই যে বড়াই বাড়িতে ওরা মার খেয়েছে, বড়াই বাড়ি কয়েকশো বিএসএফ মারা পড়ছে না? ওই যে 11 জন সৈনিক যাদের হাতে এত বড় কেয়ামত হয়েছিল, ওদের 2-4 জন আমার সাথে ছিল জেলখানায়।
তা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো বড় ভাই যুদ্ধে ছিলেন, আসলে ঘটনাটা কি হয়েছিল? তখন ওনারা বলল যে দেখেন, যখন ওরা আক্রমণ করেছে, আপনারা তো জানেন আক্রমণের পরে তো বাঙালি যিনি ভোর রাত্রে খেতে গিয়েছিলেন কাজ করতে, তার সামনে পড়ছে বিএসএফ কলা গাছগুলি। তো কলা গাছগুলি ওনারা জিজ্ঞাসা করছে কি গাছ? কলা গাছই তো, কলা গাছ। আমরা একজন, ওরা 10 জন, ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ, কোরআনের কথা না। জিজ্ঞাসা করছে যে তোমাদের বিডিআর ক্যাম্প কোথায়? বাঙালি যে কত চালাক, বিডিআর ক্যাম্প ওইদিকে, ওই যে প্রাইমারি স্কুল একটা দেখা দিচ্ছে। আর এই ফাঁকিতে সে গিয়ে আসল ক্যাম্পে গিয়ে বলে দিছে যে এই ঘটনা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, সে হলো আমাদের জাতীয় বীর, ঠিক না? এরকম চালাক হতে। তা আমাকে ওই জেলখানায় একজন বলছে যে আমরা তো যুদ্ধ তো করছি, যুদ্ধে আমরা কয়জন মারছি? সবচেয়ে বেশি মারছে একজন বাউরসি। বাউরসি তো আর কয়জন মারা যাবে? অন্য একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সে তো এগুলি জানে না। হালকা ট্রেনিং আছে তো, রান্না মারা নিয়ে ব্যস্ত। মিনিটে 700 গুলি যায় এরকম একটা মেশিন গান ওখানে, বাউরসি ওইটা ধরে টিকেট ওটারে খালি এমন এমন করছে। আল্লাহু আকবার। তো বাঙালি বাবরসি হলে কি হবে? এটা আমাদের একটা জাতীয় যুদ্ধ। সেই যুদ্ধের জন্য তারা কাপুরুষের মতো আয়সা হাসিনার সাথে ষড়যন্ত্র কইরা আমাদের পিলখানায় ঢুকছে। তো এটা ইতিহাস তোদের জন্য কলঙ্ক, এটা ঠিক নয় কি? ঠিক না? সম্মুখ সমরে তারা পারবি না, ইনশাআল্লাহ মুসলমানদের সাথে পারবি না। তো যাই হোক, এই ঘৃণিত ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনূস সাহেব। সারা পৃথিবীর যে আন্তর্জাতিক আদালত আছে, সারা পৃথিবী যেটাকে সাপোর্ট করে, এই মামলা ওই পর্যন্ত নিতে হবে ইনশাআল্লাহ। এর বিচার আপনারা চান কিনা? চান কিনা? এটা 1971 ওই যুদ্ধে 61 জন সেনা অফিসার মারা গেছে পুরো যুদ্ধে, আর একদিনে এখানে 57, আরো সব মিলাইয়া 76 জন, ঠিক না? একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ মিলে, ঠিক নয় কি? বাস কথা সাফ সাফ ভাই, রাগ ঢাক আছে? কোন রাগ ঢাক নাই, সাফ কথা যেটা সেটা। কারণ কিয়ামতের আগে সব গোপন কথা বাইর হবে। আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিল, হুজুর এগুলি বলেন, তো এটা তো ওয়াজ মাহফিল, এটা এখানে বলা যায় কিনা? কোরআনে 45 পাতা জুড়ে শুধু এগুলি আছে, শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কত পাতা? 45 পাতা। সূরা আনফাল করলে পুরাই যুদ্ধ, তওবা করলে পুরাই যুদ্ধ, সূরা আলে ইমরান করলে পুরাই, আপনি দেখবেন কি যুদ্ধ আর যুদ্ধ। আমি মুসলমান হলো, কোরআন এক হাতে, লোহা এক হাতে থাকবে। লোহা আর কোরআন। লোহা সূরা আছে কিনা? নবীজির হাতে কি ছিল? শুধু কোরআন। শুধু কোরআন ছিল। 24 ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা? বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, সেনা অফিসারদেরকে বলছি, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন তোমাদের সতর্কতা আর অস্ত্র সাথে রাখো। তোমাদের সতর্কতা, সাবধানতা আর কি? অস্ত্র সাথে রাখো। তোমরা যে এতগুলি অফিসার, তোমরা খালি হাতে, হ্যাঁ খালি হাতে গেছো, এইটা তোমাদের আমি বলবো কোরআন বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফ স্টাইল বিরোধী অশিক্ষা, ঠিক নয় কি? সেদিন যদি 57 অফিসারের কাছে 57টা এলএমজি বা অ্যাসল্ট রাইফেল বা কিছু থাকতো, 57টা পিস্তল থাকলেও তো এই পরিণতি হইতো না, ঠিক নয় কি? সবচেয়ে বড় ভুলটা হয়েছে এখানে, তারা কি খালি হাত। তুমি তো সৈনিক, তুমি তো হলো প্রতি সেকেন্ডে আমার বাংলাদেশ রক্ষা করবা, তাহলে তুমি অস্ত্র তোমার কাছে নাই কেন? কি তুমি হেফাজত করবা? তুমি নিজেরাই হেফাজত করতে পারলা না, তুমি দেশ হেফাজত করবা কেমনি? আপনারা সেনা অফিসার হয়ে গেলেই আপনাদের কাঁধে বন্দুক নাই, বন্দুক থাকবে শুধু সাধারণ সোলজার হাতে। তার কাঁধে কেন? এটা নবীজি, হযরত ওমর, খলিফারা, সমস্ত ভারতের মুঘল যারা সুলতান ছিলেন তারা পর্যন্ত, সুলতান সুলেমান পর্যন্ত, এর সবার কাঁধে সবসময় কি থাকতো? তাদের হাতিয়ার থাকতো। কারণ কোন সময় কি হয়, ঠিক না কি? রয়্যাল বেঙ্গল টাইগারের নখগুলি কতক্ষণ থাকে সাথে? তার থাবা, তার নখ
কতক্ষণ থাকে? সারাক্ষণ থাকে না? খোলা হাতিয়ার যখনই আমি দিমু তাবা, ঠিক না? এটা হলো সমর বিদ্যা। তোমরা কি যুদ্ধবিদ্যা তোমরা শিখলা? হায় হায় রে, আমি খালি ওই আফসোসে মনে, তারা যদি কোরআনের এই একটা আয়াতের উপর আমল করতো, সূরা নিসার আয়াতটা, ভবিষ্যতে যদি আর এরকম ভুল করো, চাকরি বাকরি কিছু রাখতাম না তোমাকে, ঠিক না? ঠিক ভাই, আমার কোনো ডর নাই, আমি জনতার কাতারে, আপনাদের কাতারে। আমি না কোনো চেয়ারম্যান, না কোনো মেম্বার, কিছু হবো না, আমি পাবলিকের লোকে থাকবো। তো করে ডান্ডা মারার জন্য আমি পাবলিকের সাথে আছি। শয়তানি করবা, ভুল করবা, জ্ঞানের ডান্ডা দিয়া তোমাদেরকে পিটামো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই যে আল্লাহ বলছেন তারা যাতে তাদের সতর্কতা আর তাদের হাতিয়ার সাথে রাখে। 102 নম্বর আয়াত সূরা নিসা। কত নম্বর আয়াত? যত রকমের তোমাদের দূরবীন, তোমাদের থার্মাল যন্ত্রপাতি লাগবে, সব সতর্কতার, যত রকমের ড্রোন, ক্যামেরা ট্যামেরা যা লাগবে সব সে কোনখানে কি করতেছে এগুলি নজরে রাখবো, আর হাতিয়ার রেডি নাকি? তাহলে মারতে পারতো শাকিল, আমাদের জেনারেল শাকিল সাহেব না জানি কি কত কাকুতি করেছিল, একটা খালি অস্ত্র পাঠাও আর 100 বছর কানলেও কান্না থামবে না। এত বড় একটা দুঃখের জিনিস হচ্ছে, কিন্তু কান্না করলে তো দুর্বলতা আসে, এই জন্য শক্ত হয়ে গেছি, পাষাণ পাষাণ। এর বিচার আল্লাহর কাছে দিয়েছি, জমিনে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এর বিচার করে ছাড়বো। আপনারা সমর্থন করেন, কারা কারা সমর্থন করেন, দাঁড়ায় আমার সমর্থন জানান। ডক্টর ইউনূস দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন ইনশাআল্লাহ। ও ভাইরা, যেগুলি ভারতের বন্ধু এগুলি বাংলাদেশের শত্রু। সাফ কথা, ডক্টর ইউনূস সাহেব, সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু, জঘন্য শত্রু, সাফ কথা। এগুলির বিচার করেন, বিচারের পরে আমরা যদি বল পাল্টাতে হয় তখন পাল্টাবো, ঠিক না? সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু। কোন ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে আমরা রাখবো না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটা ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমাদের এই কোরআনের মুখ দিয়ে যেটা বাইরে, ওইটা আল্লাহ বাহির করান। আমরা চাইলেই একটা কথা আসে না, বহু চেষ্টা করি অনেক সময়। আজকে এখানে আসার আগে সম্পূর্ণ ভিন্ন ওয়াজ কল্পনা করিয়েছে, ওগুলি একটাও নাই আমার মুখে, ওগুলি একটাও নেই। আল্লাহ আল্লাহ বলে, তুই খালি যাস না, তুই তোর কথাটা আমি কম। আল্লাহর ইসমে আজম পড়ে, ইসমে আজম পড়ে দোয়া করে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে এগুলি চেয়ারে বসি আমরা এমনি বসি না। আপনারা হয়তো ভাবেন ওদের মনে আসছে, নো, একটা কথাও ওনার পারমিশনের বাইরে মুখ দিয়ে আসবে না, একটা কথাও না ইনশাআল্লাহ। তাহলে সকল ভারত বন্ধু বাংলাদেশে, এগুলি কি বাংলাদেশ নির্বাচন তো আইতে আছে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক, হ্যাঁ। ভারত যারা ভালো বলবে সে বাংলাদেশের জন্য সিরিয়াস খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বদতর, সবচেয়ে খারাপ, ঠিক না? আর ভারত যার সমালোচনা করবে সে খুব ভালো বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। আচ্ছা ভাইয়েরা, যাক, মনের একটু ঝাল মিটাইলাম। ওই যে হাদিসটা, আমার কোরআনের জ্ঞান যখন বন্ধ করার জন্য বিশ্বব্যাপী শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানরা ব্যবস্থা নেবে, আমি আল্লাহ তাদের অজান্তে একটা ব্যবস্থা নেব। আমি সমস্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, আমার নবীর সুন্নাহর জ্ঞানকে লাইভ করে দেব। অবশ্য কি আজীব, কি আশ্চর্য, বিস্ময়কর শব্দ। আরবিতে লাইভ প্রোগ্রামকে বলে আল বাসুল মুবাশির, আল বাসুল মুবাশির, লাইভ প্রোগ্রাম। সেই শব্দটাই নবীজি 1450 বছর আগে ওনার মুখে, আবুসুল ইলমা, আমি বাস মানে আল বাস, এটা আমি লাইভ প্রোগ্রাম করব। এখন যে এই যে আমি ওয়াজ করতেছি, লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে না? এখন একটা আলেম 1 কোটি আলেমের সমান, আরো বেশি। 1 কোটি আলেমে আগে ওয়াজ করে না হয় 1 কোটি লোকের শোনাইতো, এখন একজন আলেমে বসে 100 কোটি মানুষকে শোনাইতে পারে, ঠিক না? ঠিক। তাহলে জ্ঞান লাইভ হয়ে গেছে না ইনশাআল্লাহ।
আবু সালামা ফি আখিরিজ জামান। আল্লাহর কোরআনের 25 লক্ষ হাফেজ এই বাংলাদেশে আল্লাহ দিছে। আরো 1.5 কোটি পাইপ লাইনে আছে। আলহামদুলিল্লাহ, এই জন্যই এত বড় সৌভাগ্য পাইছেন। না, এবারের বর্ষাটা হয়েছে 52 বছরের মধ্যে সেরা লম্বা বর্ষা। আমার শিশুকালের বর্ষা আমি দেখছি এবার। সারা বাংলাদেশে বৈশা মাছ, কাজকি মাছ, মেনি, চাকি, শোল সব জিন্দা হয়ে গেছে। আগের মাছগুলি সব ফেরত আইছে। কারণ আমাদের থেকে উত্তম কে বলবে? আমরা তো মাহফিলে যাই, কমবে সব মাহফিলে দেখি, আরে এই মাছটা তো হারাই গেছিল, এইবার ফেরত আইছি। আকাশের সুন্দর বৃষ্টিতে জমিন আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন, পরিষ্কার কীটনাশক গুলি সাগরে নিয়ে ফেলাই দিচ্ছেন। এবং আগের যুগের মতো ইনশাআল্লাহ সামনের বছরগুলো দেখবেন প্রচুর দেশি মাছ, মাছে আর পানিয়ে একবারে একাকার হয়ে গেছে দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক না? আর এবার শীতও লম্বা পাইবেন ইনশাআল্লাহ। আমাদের শিশুকালের শীত এবার দেখবেন। ঢাকা শহরে এবার শুরুতেই দেখলাম 17 ডিগ্রি, বুঝলেন না? আগে তো সারা শীত মৌসুমে একেবারে মাঘ মাসের দিকে 2-1 বার দেখতাম শীত ঢুকছে, এবার শুরুতেই ঢাকা শহরে। ও ভাইয়েরা, তওবা ইস্তেগফার করেন। জ্ঞান তো এখন সবার হাতে হাতে আছে। সকল নারীর কাছে জ্ঞান আছে, সকল পুরুষের কাছে জ্ঞান আছে। ওয়াল আবদু ওয়াল হুর, স্বাধীন পরাধীন সবার কাছে জ্ঞান আছে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, বড় ছোট সবার কাছে জ্ঞান চলে গেছে। আল্লাহ বলেন ফাইজা ফাআলতু যালিক, আমি যখন ঘরে ঘরে জনে জনে জ্ঞান পৌঁছে দেব, আখাযতু বিহাক্কি আলাইহিম, তখন তাদের উপরে আমার যে হক, আমার কোরআনের শাসন, আমার কোরআনের উপরে জীবন চালানো যে হকটা আমার পাওনা, এটা আমি আদায় করব। কে আদায় করবে? কোরআনের উপরে দেশ আনার যে ফরজ হকটা আল্লাহর পাওনা, আল্লাহ নিজে কইতেছে এই হকটা আমি নিজে আদায় করব। গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করবো না, গরুর কাঁধে জল জুয়াই দিব, তুই চল, ঠিক না? ঠিক, হ্যাঁ। ও ভাইয়েরা, আমাদের ইসলামিক ছাত্র সংগঠনের ফলাফল এমনিতে জয়ী হয়েছে, যে রেজাল্ট হয়েছে না অর্ধেক হইতো, স্বাভাবিক ছিল অর্ধেক, ঠিক না? কিন্তু এভাবে ভূমিধস যে বিজয়টা, এটা কার কাজ? ভাই আমি এটা, অনেকে মনে করবেন দলের পক্ষে, দল না ভাই, এখন কোরআন নিয়ে আসো, আমি তোমার লগে আছি। যে কোরআন নিয়ে আসবে আমি তার সাথে আছি, আর যে কোরআন নিয়ে আসবে না আমি তার সাথে নাই। আমি জানি সে আসতে পারবে না, সে পরাস্ত হবে, সে পরাজিত হবে। কারণ এটা কোরআনের শতাব্দী। কিসের শতাব্দী? কোরআন ছাড়া তুমি আর সামনে আগাইতে পারবে না। তাইলে এই জন্য আখাযতু বিহাক্কি আলাইহিম, আগামী 23 বছর অন্তত দেখবেন বিশাল বিশাল অলৌকিক ঘটনা ঘটবে, কত জাতি মেসাকার হবে, সূর্য পশ্চিম থেকে উঠে আসবে। ও ভাইয়েরা, হঠাৎ করে পৃথিবীর আগ্নেয়গিরি, ঘুমন্ত আগ্নেয়গিরি, 12,000 বছরে আগ্নেয়গিরি ঘুমন্ত, কিচ্ছু করে নাই। হঠাৎ আপনার হাইলি গিব্বি একটা আগ্নেয়গিরি আছে, 12,000 বছর পরে ইথিওপিয়া এটা জাগিয়ে উঠছে। এটা 14,000 কত হাজার ফুট পর্যন্ত এটার বিষাক্ত ধোঁয়া কণা আকাশে উঠছে, দিল্লি পর্যন্ত আসি গ্রাস করছে। 4,500 কিলোমিটার দূরে দিল্লি, ওইটা থেকে উঠছে। আমেরিকার আগ্নেয়গিরি অগ্নুৎগিরণ শুরু করেছে। জাপান, আপনার যে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি জেগে উঠছে। এক সময় দেখবেন সারা পৃথিবীর হাজার হাজার আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরণ, গোটা পৃথিবী কালো হয়ে যাবে। তুমি দেখো গোটা আকাশ, 7 মহাদেশের আকাশ খুল্লম খোলা ধোঁয়ায়, কালো সাদা ধূসর ধোঁয়ায় একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, সূর্যই দেখা যাবে না। হাদিসে আছে 40 দিন। কতদিন? তো এখন প্রধান বক্তা হইলো ভূমিকম্প, আমি না। এখন প্রধান বক্তা কে? এই বক্তা আসার পরে কত লাখ কোটি মানুষ যে সারা দিন রাত এখন তসবিহ হাতে তসবিহ পড়তেছে। মানুষ বক্তা দিয়ে কাজ না হলে আল্লাহ ভূমিকম্পের বক্তা বানাই পাঠান। কাঁপুনি দিলেই দৌড় দিয়া উজু কইরা কোরআন হাতে লয়, তসবিহ হাতে লয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক না? ঠিক।
হ্যাঁ, সাবধান হয়ে যান। এখন নতুন বক্তার আবিষ্কার হয়েছে পৃথিবীতে। কি বক্তা? মানুষ বক্তা যদি হেদায়েত না হয় তাহলে ভূমিকম্প আসবে প্রধান বক্তা হইয়া। এবার কই যাইবা? নিজের ঘরে গোরস্থান, নিজের ঘরে কি আরেক বক্তা অপেক্ষায় রয়েছে আগ্নেয়গিরি আর আকাশের ধূম্রপুঞ্জ, গোটা আকাশ। সূরা দোকান আছে না? সূরা দোকান ধোঁয়ার সূরা, ধূম্র দিয়া এমন অবস্থা করবে দুনিয়া সব কাফের বেঈমান ধোঁয়ায়, বিষাক্ত ধোঁয়ায় নাকাল হইয়া অসুস্থ হইয়া শেষ কি বলবে আল্লাহ কোরআনে সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাদের কথা বলছেন। তারা কি বলবে এখন? রব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। ওরা সব আযাব তুলে নাও, এইবার সত্য সত্য আমরা ঈমানদার হয়ে গেলাম। ট্রাম্পও কইব, মাবুদ মাফ করো, আমি এখন মুসলমান। আর আমাদের ভাষা যেটা আছে এটা তো কইবি, ঠিক না? ছবি সুরতে তো মুসলমানের ছবি সুরত নিয়ে রাখছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, বিশ্ব নেতারা অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য বড় বড় বক্তা আইতে আছে ইনশাআল্লাহ, ঠিক না? কাঁপুনির সাথে, ভূমিকম্পের ঝাঁকুনির সাথে খসফুন বিল মাগরিব ওয়াখসফুন বিল মাশরিক ওয়াখসফুন বিজাজিরাতিল আরব। পৃথিবীর পশ্চিম গোলার্ধে একটা দেশ মহাদেশ মাটির নিচে যাবে, নাই, অস্তিত্ব শেষ। ওয়াখসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব গোলার্ধে, আমাদের এই গোলার্ধে, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, এই যে এই অঞ্চলটা পূর্ব গোলার্ধে, এসব অঞ্চলে পৃথিবীর বিশাল দেশ বা মহাদেশ মাটির নিচে যাবে। ওয়াখসফুন বিজাজিরাতিল আরব, আরব দ্বীপেও একটা বিশাল অঞ্চল মাটির নিচে হারিয়ে যাবে। ও ভাইয়েরা, এখন সেই সময়টা আসতেছে, খুব দমনগত হাইপারসনিক গতিতে আসবে, গরু গাড়ির গতিতে না। ভাইয়েরা সবাই হেদায়েত হন, জ্ঞান তো আল্লাহ দিয়েছে, এবার আমল করেন। গত শতাব্দী গেছে শুধু ওয়াজের, শুধু কথা আর কথা, টেলিভিশন খুললে কথা, ফেসবুক খুললে কথা, শুধু কথার শতাব্দী গেছে, আমল নাই, ঠিক না? সুন্দর সুন্দর কথা সবাই গেছে, কি নাই? বেআমল আলেম তৈরি হয়েছে, আমল ছাড়া আলেম তৈরি হয়েছে, আমল ছাড়া জনগোষ্ঠী মুসলিম জাতি তৈরি হয়েছে। কিন্তু এইবার আর ইনশাআল্লাহ এই শতাব্দী আমলের শতাব্দী। কিসের? এখন তাহাজ্জুদ শুরু হবে, পড়বা না, ঘুমাই যেতে পারবা না, ঘরের মধ্যে কতক্ষণ পরে চাকুরে দিবে, দৌড় দিয়ে উঠে তাহাজ্জুদের নিয়ত করবা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এগুলি ঘটনা প্রত্যেকটাই ওয়াজ। এরা বক্তা কোথায় আছে? সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইযাতাল লিল মুত্তাকিন, আমি যে ঘটনা ঘটাইছি এগুলি সব মুত্তাকিদের জন্য ওয়াজ। কারণে বানর বানিয়ে দিছি, এটা একটা ওয়াজ। তলাই দিছি, এটা একটা ওয়াজ। ফেরাউনকে ডুবাই দিছি, এটা একটা ওয়াজ। কওমে লূতের আকাশের পাথর মাইরা সমুদ্রের তলা থেকে আরো 400 মিটার নিচে নিয়ে গেছে, এটা একটা ওয়াজ। সারা কোরআনে এই কাহিনীগুলিকে আল্লাহ বলছেন ওয়ামাইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কি এটা? ওয়াজ। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো সেজন্য এখন কি দরকার? আমল দরকার। কি দরকার? আমল দরকার। দুনিয়ার মোহ একটু কমান। কারে কোন সময় নিজের ঘরে চাপা দেয়, ঘরে চাপা দেয়। নবীজিরা বিল্ডিং পছন্দ করতেন না, এই জন্য ওনারা জানতেন বিল্ডিং এর সুন্নত রেখে যাব না। খেজুর পাতার ছানি দিয়া মসজিদ, খেজুর পাতার ছানি দিয়া বাড়ি। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন কর্তা, কোন প্যালেস নাই, কোন রাজপ্রাসাদ নাই, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, ঠিক নাকি? আহারে ওমর আবার আসবে, এখন আবার হবে ওমর ইনশাআল্লাহ। আমাদের ফলাফানদের মধ্যে কত ওমর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, এই যুগে হবে। ইসলামের প্রথম যুগ আর শেষ যুগ সেম লোকেরা আসবে, সেম দুঃসাহসী দিগ্বিজয়ী বিশ্ব নেতারা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মনে হয় খুব বেশি পছন্দ করে নিয়েছেন বাঙালিদেরকে, বাংলাদেশি। কারণ এগুলি মানুষ ছোট, গুলি করলেও কম লাগবো গায়ে, চিকনা চাকনা সই কম হইবে। আরে এত মোটা হইলে তো ভাই আন্দাজে মানলেও গায়ে গিয়ে পড়বো, ঠিক না? বাঙালি জাতি হলো প্রযুক্তির জাতি, এর ব্রেন খুব প্রখর, সারা বিশ্বে বাঙালি ব্রেন 1 নাম্বার ইনশাআল্লাহ।
কত বড় বড় আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, দেখবেন যে ক্ষেপণাস্ত্রের ডিজাইনার বাঙালি, নাসা মহাকাশের স্টেশন পরিচালনাকারীর মধ্যে বাঙালি। তারপরে আমার জেলখানায় ছিল আমার সাথে একজন, উনি 86 বছর বয়স, আমেরিকার অনেকগুলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। কোন এক মামলায় আমার সাথে তিনি ছিলেন। আমি কোরআনে কারিমের ইংরেজি অনুবাদ তার সাথে 2 বার খতম করেছি জেলখানায় বসে বসে। তো ওরা দেখতাম কোরআন পড়ে আর কাঁদে, কান্না করে, সকাল সন্ধ্যা নবীজি দুরূদ পড়ে আর কান্না করে। সুবহানাল্লাহ, এই লোকটা জেনারেল শিক্ষিত, কত আল্লাহর প্রেম, নবীর প্রেম। তো সে বলতো, হুজুর আমার দৃঢ় বিশ্বাস এই কোরআনের অনুবাদটা যদি কোনো শিশু, কোনো তরুণ একটু পড়ে নেয়, পৃথিবীর কোনো শক্তি নাই তারে গোমরা করে, তারে বিচ্ছিত করে, এটা পারবে না। তো এটার উৎকৃষ্ট পাবেন তো আমি নিজে আমেরিকার মতো উলঙ্গ দেশে মদ জুয়া, যেখানে তো জানেন এই সবকিছু কি হয়, অপরাধের স্বর্গরাজ্য, সেখানে ছিলাম, কিন্তু আমাকে টাচ করতে পারেনি। আল্লাহু আকবার। তো সেই উনি কি ছিলেন? উনি বলেন আমি বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন। আর ওখানে প্রচুর বাঙালি ছেলেরা। এই যে বিল গেটস এর যে মাইক্রোসফট কোম্পানি, কম্পিউটার যে মাইক্রোসফট যে সফটওয়্যার লাগে, এটা তো বিল গেটস বড় কোম্পানি না, ওনার ওই কোম্পানির পরিচালকদের মধ্যে বহু বহু আছে আমাদের এই বাঙালি পোলা। আর আমাদের দেশটা তো ওরা কলোনি বানিয়ে ফেলছে, আমাদের মেধাগুলির আমরা মূল্যায়ন করতে পারি না। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে কোথায় কোন যুবক আছে, ব্রেইনি যুবকরা কোথায় কোন কাজ করতে, সবগুলির দেশে আনেন ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা সুপার পাওয়ার বানাবো ইনশাআল্লাহ। কি পাওয়ার? দুনিয়া সুপার পাওয়ার। আল্লাহর উপর তাওয়াক্কুল। আমরা তো জিরো পাওয়ার, কিন্তু আমরা যখন আল্লাহর সাথে থাকবেন তখন কি? যখন হযরত মুসা আলাইহিস সালামকে তার উম্মত বলছিল পিছনে ফেরাউন, দুই দিকে পাহাড়, সামনে সাগর, কোন দিকে যাব? উনি বললেন নেভার, কোশ্চেন কালেও নয়, আমাকে ফেরাউন ধরতে পারবে না, আমার সাথে কে আছে? আমার রব আছেন, সাইয়্যিদিন, আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। আর সাথে সাথে আল্লাহ ওই পাঠালেন, লাঠিটা একটু সাগরের বুকে মারো। মারলেন, ফানফালাক, সাগর ফেটে গেল। ফাকানা কুল্লু ফারকিন কাত্তাউদিল আযীম, সাগরটা ফেটে গিয়ে এক এক টুকরা হলো পাহাড় সমান উঁচু, পানিটা পাহাড়ে পরিণত হলো। আর দুই টুকরার মাঝখানে বিশ্ব রোড, তাও একবারে বর্ষাকালের রোড না, চৈত্র মাসের বালু উড়ানো রাস্তা। সুবহানাল্লাহ। তো এটা সুপার পাওয়ার না হযরত মুসা? আল্লাহকে দিয়ে, কাকে দিয়া? সুপার পাওয়ারের সাথে, সুপার পাওয়ার সাথে থাকলে আপনিও কি জিরো পাওয়ার? আপনি তখন বিশাল অকল্পনীয় পাওয়ার আপনার মধ্যে আল্লাহ দিয়ে দেন, সেটা পাওয়ার কার? আমরা জিরো, বাট আমরা মুমিন হলে সুপার পাওয়ার আমাদের সাথে কাজ করে। ঠিক না? ঠিক। ও মুমিন ভাইয়েরা, তাহলে এখন তাহাজ্জুদের যুগ শুরু হয়েছে। শেষ রাতে উঠেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দান সাদাকা করেন। সাদাকা এমন ভাবে সাদাকা করবেন, ডান হাতে, বাম হাতে টের পাবে না। সামনে কোরআনের পার্লামেন্ট আসবে, প্রচুর দান সাদাকার দরকার, অর্থের দরকার আছে নাকি নেই? এই মাদ্রাসাকে সমৃদ্ধ করতে হলে অর্থের দরকার আছে না নেই? আমার ক্যালকুলেশনে আজ থেকে কত 7-8 বছর পরে হয়তো বা এরকম কাছাকাছি আর কোন দান সাদকা থাকবে না, পৃথিবীতে বন্ধ হয়ে যাবে। কারণ সম্পদের এমন বন্যা বইবে। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর কিতাবুজ যাকাতের হাদিস, কিতাবুল ইমানেও আছে, ওয়ায়াফিদুল মাল, সম্পদ বানের পানির মতো আসবে। বুঝেন না? ডলার, ইউরো, রিয়াল, স্বর্ণ, রূপা বন্যার পানির মতো ঢুকবে। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, সম্পদ, স্বর্ণ মুদ্রা হোক আর ডলার হোক আর ইউরো হোক আর টাকা হোক, রিয়াল হোক, কেউ নিবে না, কেউ নিবে না। আমার ঘরে তো টাকার বস্তা পড়িয়েছে, ওগুলি খাওয়ার লোক না, তোমার এই বস্তা বোঝা নিব কি কোন দুঃখে? এই সময় আসতেছে ইনশাআল্লাহ, আসবে। নবীজির আমলে একবার হয়েছিল না, যাকাত দেওয়ার লোক আছে, খাওয়ার কোনো লোক নাই। ইসলাম তো এটাই নিয়ে আসে। ও ভাইয়েরা, তো সেজন্য দান সাদাকা এখন যদ্দূর পারেন কোরআনের শাসন আনার জন্য অর্থনৈতিক কোরবানি লাগবে কিনা? লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লাগবে। যে গরিবের ঈমান দুর্বল, তারে আপনি 10,000 টাকা দিলেন, ভাই আল্লাহর কোরআনের ভোটটা দিও, ঠিক না? আল্লাহর কোরআনের ভোটটা দিও। যদি ঈমান দুর্বল দেখেন, এদেশে মানুষ চা খাইয়া ভোট দেয়,
এত সরল সহজ জাতি আমাকে। চা খাওয়াইছে, কয় না উনি তো এক কাপ চা খাওয়াইছে, ওনারে ভোট দিতে হবে। হায় রে কপাল। তো এরকম তো লাগবে আমাদের সামনে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ বর্তমানে খুব একটা ক্রান্তি লগ্নে আছে। এই দেশে পিলখানা হয়েছে ষড়যন্ত্র, ৭১ ছিল আরেকটা ষড়যন্ত্র, এখন আমাদের বেগম খালেদা জিয়া নিয়ে যা হচ্ছে, তার ছেলেকে নিয়ে যা হচ্ছে, এগুলোর ভিতরেও কি আছে? আমি দেখতেছি পুরাটাই একটা বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে। অনেক কিছু ষড়যন্ত্র এখন আবার চলছে, কিন্তু এবারে আর সফল হবে না ইনশাআল্লাহ। এবার সফল হবে না। এবার যদি ফাইজলামি করে নিজের দেশও হারাবে ইনশাআল্লাহ। এবার আগের টাইম নেই। আমি তো একটা ওয়াজ করি, ফ্যাসিবাদের কি হয়েছিল যে ৪৫ মিনিটে তার বিদায় হতে হয়েছিল? ঘটনাটা কি ঘটেছিল আল্লাহর কাছে? আল্লাহর কাছে ঘটনাটা ছিল তার টাইম শেষ। কি শেষ? টাইম শেষ, শতাব্দী শেষ। তার উত্থানের বিজয়ের শতাব্দী শেষ, কোরআনের মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু। তো মুসলিম ইসলামের বিজয় শতাব্দীতে তো তোমার ইন্ডিয়ান দাসিত্বগিরি এটা বিজয়ী হবে না ইনশাআল্লাহ। হবে? শিরিক বিজয়ী হবে না, কুফরি বেঈমানি বিজয়ী হবে না। ওর সময় শেষ হয়ে গেছিল। কি হয়েছিল? সময় শেষ, এই জন্য বিদায় হতে হয়েছে। তো এখন আর আমাদের ইনশাআল্লাহ ভয় নাই, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, হেদায়েতের পথে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে আনেন।